ক্রেজি স্নো। কি বলতে এই হচ্ছে আমার পা, তুমি সামনে যাবা রাস্তা করতে করতে, আর আমি তোমার পায়ের, হ্যাঁ রাস্তা তো হবে না, এই গাড়িটা তাও পরিষ্কার করছে। আর আমাদের ছাদের কি অবস্থা! Hello everyone, this is Tanha and I am here again with a new vlog that is এইখানটাতে কতখানি স্নো জমছে দেখছো? তুমি একটা হাত ঢুকাইতে পারবা? তুমি একটা হাত ঢুকাবা তাইলে দেখবা যে কতখানি স্নো জমছে। আমি এই যে হাঁটছি, তো এখন টেম্পারেচার হচ্ছে -8 -7 এরকম, ফিলস লাইক হচ্ছে -18। তার মধ্যে আমরা বের হয়েছে যে গাড়িটা দেখুন, মানে গাড়িটা কতখানি জমে গেছে, আর এদিকে পুরাই স্তূপ হয়ে আছে। সামনের দিকে যাই, আমরা বেসিক্যালি এখন বের হয়েছি আমাদের গাড়ি পরিষ্কার করতে, কারণ মাহফুজ সকালবেলা কাজে যাবে, অলমোস্ট 7টার দিকেও বের হয়ে যাবে। তো ওই সময় গাড়ি পরিষ্কার করতে গেলে অনেক সময় লেগে যায়, যার কারণে আমরা এখনই বের হয়েছি। এই যে আমাদের গাড়ি, আমরা এখন এটাই পরিষ্কার করতে এসেছি। এই জায়গাটা এত সুন্দর হয়েছে, আমার তো পায়ে দিতে মন চাচ্ছে না। এই যে গাড়ির অবস্থা আমি পাশ থেকে দেখাই। উপস, এই হচ্ছে গাড়ির অবস্থা। চারপাশের এই অবস্থা, সবাই স্নো পরিষ্কার করে একদম ঢিবি বানিয়ে রেখেছে। হাত দিয়ে আগেই করো না, ওই গ্লাভসটা একদম ভিজে যাবে। তো রাস্তায় তো স্নো প্লাউ দিয়ে পরিষ্কার করে রেখে গেছে, বাট গাড়িগুলোর অবস্থা, একটা গাড়ি আসছে, আমি সরে যাই। এই জায়গাটা কিন্তু শক্ত হয়ে আসছে দেখছো, বাট এটা আজকের স্নো। কতখানি স্নো পড়ছে, অলমোস্ট কত সেন্টিমিটার হবে এখানে বলো তো? 10 সেন্টিমিটার এই জায়গাটা হবে। প্রচুর প্রচুর স্নো পড়ছে। গতকাল সারাদিন, আজকে সারাদিন আনলিমিটেড স্নো, মানে স্নো স্টর্ম যাকে বলে আর কি। দেখো পড়ো না। হ্যাঁ দেখছি। এইগুলা কেমনে পরিষ্কার করবা সামনের গাড়ির? পনেরো সেন্টিমিটার হবে, পুরো 1 হাত সমান স্নো পড়ছে। মজাই কিন্তু।
এটাই হচ্ছে ক্যানাডিয়ান লাইফ, সবার সকালবেলার দায়িত্ব, তাই না বলো? তুমি তো তাও এখন আসছো পরিষ্কার করতে। সেটাই তো, রাস্তাও তো পরিষ্কার করতে হবে, না তো গাড়ি বের করা যাবে না। পুরো হাঁটু পর্যন্ত এর মধ্যে। মজাই লাগে কিন্তু না? Nah, not really. প্রথমবার করতে মজাই লাগবে, ডেইলি 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 যখন করতে হয় তখন বুঝবা। এই এটা তো গাড়ির আনবক্সিং হচ্ছে। রাইট। পুরো আনবক্সিং করতেছি গাড়ি। ওই যা করে লাভ নয়, সামনে করতে হবে। আচ্ছা, সামনে দুইজনে মিলে কোনো রকমের গাড়ির এই পরিষ্কার করেছি। তারপর সামনে প্রচুর স্নো, তো আমরা এখন হাঁটতে হাঁটতে একটা শোভেলের খুঁজে যাচ্ছি, যাতে গাড়ির আশপাশ দিয়ে স্নোগুলা পরিষ্কার করে ফেলা যায়। আর এখানে লিটারালি মানে আমার হাঁটু পর্যন্ত স্নো জমে গেছে। আমি যখন এর ভিতরে দাঁড়িয়েছিলাম হাঁটু পর্যন্ত ডুবে যাচ্ছে আর কি, এতটা স্নো পড়ছে গত 2 দিনে। দেখি শোভেল পাওয়া যাচ্ছে না, যে দেখুন রাস্তার অবস্থা জঘন্যতম অবস্থা। স্নো দেখতে তো ভালোই লাগে, কিন্তু রাস্তার এই অবস্থা ভালো লাগে না। এটা কি ক্লিন করা আছে? এখানে কি দেখে বোঝা যাবে যে এখানে একটা গাড়ি আছে? এই যে, আর ওই যে একটা গাড়ি। পুরা স্নোর নিচে তারা বন্দি। ক্রেজি স্নো। এই গাড়িটা কিভাবে বের করবে আমি তাই চিন্তা করছি। যাদের মানে বাসায় গ্যারেজ নাই তাদেরই এই অবস্থা গাড়ি নিয়ে, আর যাদের বাসার বা অ্যাপার্টমেন্টে আছে, গ্যারাজ আছে, তাদের আর কোনো টেনশন নাই। ওইখানে স্নো প্লাওয়ের যে গাড়িটা, ওইটা আর কি রাস্তার স্নোগুলা পরিষ্কার করছে। কোথায় গেল সে? এই যে ওই যে রাস্তার স্নোগুলো নিয়ে ওইখানে ডিবি বানাচ্ছে আর কি। তো এই যে স্নো নিয়ে ওখানে যাবে। আমরা এসেছি সার্কেল কেতে একটা শোভেলের খোঁজে। আসলে এইভাবে এই বছর যে এত স্নো পড়বে এটা কারোরই ধারণা ছিল না। সবারই একই অবস্থা, যেটা হচ্ছে এটা না। এই যে আমরা একটা শোভেলের ব্যবস্থা করতে পেরেছি, আর এই মুহূর্তে ভালোই বাতাস হচ্ছে। আমরা এখন কফি খেয়ে একটু নিজেদেরকে গরম করে নিই, নাকি বলো?
সব লাভ আমার। দেখছো পুরাই পারতেছি একদম বরাবর। তোমার গায়ে যে শক্তি, আমার গায়ে কি সেই শক্তি আছে বলো? উপস নিচের এগুলো আইসড মতো হয়ে গেছে, তাই না? স্লিপ কাটে হবে না, পিছনেরটা ঘোরে না, বুঝছো? আবারও চাকাগুলো পরিষ্কার করে দেওয়া হয়েছে। দাও স্টার্ট দিয়ে দেখো কি অবস্থা হয়। সামনেরটা ঘোরে খালি, দাঁড়াও দেখি এই পাশের গুলা ঘোরে কিনা। আর একটাও ঘোরে না, এটা ঘুরতেছে, সামনের দুইটা না, একটাও ঘোরে না। কি বিপদ! Nobody, no mobile? No? So then, if I have to take TDC, then I'm gonna be late. তার এখন দুঃখে গান বের হচ্ছে। এটা তো তুমি সরাইতে পারবো না, কারণ তোমার এই যে এই জায়গাগুলো একদম স্নোর মধ্যে মানে আইসড হয়ে আসছে। স্নো হলে তো আলাদা কথা, আইস তুমি কেমনে সরাবা? গাড়ি থাকতেও একজনের এখন টিটিসিতে যাওয়া লাগবে। সেই খুশিতে তার গান বেরোচ্ছে। মানে আমাদের 1 ঘন্টার কষ্ট একদম বৃথা। যাই হোক, টোটালি বৃথা। আমরা এখন বাসার দিকে ফিরে যাই, কারণ কালকে এসে গাড়ি সরানো যাবে কিনা সেটা নির্ভর করতেছে ওয়েদারের উপরে। এই তো, এই হচ্ছে কানাডার জীবন। যারা কানাডাতে আসতে চান তাদের জন্য আগেই সতর্কবার্তা, কারণ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এরকমই থাকে। তো যারা এখানে আসবেন চিন্তা ভাবনা করে তারপরে আসবেন, কারণ লাইফ এখানে অনেক কঠিন। ভিডিওতে দেখে মনে হয় অনেক শান্তির, মনে হয় আমরা খুব শান্তি করে বেড়াচ্ছি, ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, আমাদের নায়াগ্রা ফলস আছে, আমাদের অনেক পার্ক আছে, লেক আছে, আমরা শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছি। বিষয়টা সেরকম না, লাইফ এখানে অনেক কঠিন। যাই হোক, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। পুরাই একটা ফেইল ভিডিও নিয়ে, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বাসায় ফিরে যাচ্ছি আমরা। তো একটা হাসি মাখা মুখ নিয়ে একটা বাই দিয়ে দাও তো। আরে আল্লাহ, এই তো বাই।